হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 10-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার জীবন বিজ্ঞানের মডেল সেট 1 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই বিভাগ ক। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। উত্তর হবে কি অপশন এ, উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন। পরের প্রশ্ন কি আছে, অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। উত্তর হবে কি অপশন খ, বয়ঃসন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। পরের প্রশ্ন কি আছে, মিওসিসের তাৎপর্য সংক্রান্ত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে কি অপশন গ, বংশগত প্রকরণবাহী হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন করে। পরের প্রশ্ন কি আছে, সঠিক জোটটি নির্বাচন করো। উত্তর হবে কি অপশন গ, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে। পরের প্রশ্ন কি আছে, যে প্রক্রিয়া কোনো অঙ্গকে দেহাক্ষের নিকটবর্তী হতে সহায়তা করে তাকে বলে। অপশন খ, অ্যাডাকশন। কি হবে, অ্যাডাকশন। এবারে দেখে নি পরের প্রশ্ন কি আছে, ক্রোমোজোমের উপস্থিত অধিক ঘনত্বযুক্ত পুঁতির মতো অংশগুলিকে বলে। অপশন গ, ক্রোমোমিয়ার। পরের প্রশ্ন কি আছে, নাইট্রোজেন যুক্ত কোন ক্ষারটি আরএনএতে অনুপস্থিত। উত্তর হবে কি অপশন গ, থাইমিন। পরের প্রশ্ন কি আছে, ক স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খ স্তম্ভের দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করে নিচের উত্তরগুলির মধ্যে কোনটি সঠিক তা নির্বাচন করো। উত্তর হবে কি এখানে অপশন খ। এবার দেখে নিই বিভাগ খ। নিচের 11টি প্রশ্নের মধ্যে 9টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখো। প্রথমে আছে কি, নিচের বাক্যগুলিতে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। ক্রোমাটিন তন্তুর জিনগতভাবে বেশি সক্রিয় অংশ হলো ড্যাশ। উত্তর হবে কি ইউক্রোমাটিন। পরের প্রশ্ন কি আছে, উজ্জ্বল আলোকে চোখ বন্ধ হওয়া একটি ড্যাশ প্রতিবর্ত ক্রিয়া। উত্তর হবে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। পরের প্রশ্ন কি আছে, ড্যাশ হরমোনের কম ক্ষরণে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। উত্তর হবে কি এডিএইচ। তারপরে দেখে নি, নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। ইনসুলিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, বল ও সকেট অস্থিসন্ধির সংশ্লিষ্ট অস্থি দুটির একটি তলের 180 ডিগ্রিতে বিচলন ঘটে। এটা হবে মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, জোড়বদ্ধ সমসংস্থ ক্রোমোজোম দ্বয়কে ডায়াট বলে। এটা হবে মিথ্যা। এবার দেখে নি পরে কি আছে, এ স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে বি স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোটটি পুনরায় লেখো। প্রথমে আছে কি, মিওসিস কোষ বিভাজন। এটা হবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। এরপরে কি আছে, ইন্টারফেজ। এটা হবে কোষ চক্রের দীর্ঘস্থায়ী দশা। এরপরে কি আছে, দুটি নিউরনের সংযোগ স্তর। এটা হবে কি সাইন্যাপস। চলে এবারে পরে কি আছে, একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এক ব্যক্তি উত্তর লেন্স যুক্ত চশমা ব্যবহার করেন, তার চোখে কি ধরনের ত্রুটি আছে। উত্তর হবে কি হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টি ত্রুটি আছে। পরের প্রশ্ন কি আছে, নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। অডিটরি, এটা হচ্ছে কি অন্তর্বাহী স্নায়ু। এরপরে কি আছে, ভেগাস। এটা হবে কি মিশ্র স্নায়ু। চলো এবার দেখে নিই বিভাগ গ। নিচের 6টি প্রশ্নের মধ্যে 4টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। প্রদত্ত বিষয়ের উপর নির্ভর করে ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের মধ্যে পার্থক্য লেখো। বিষয়গুলো কি কি আছে, উদ্দীপকের প্রভাব ও হরমোনের ভূমিকা। দেখে নাও উত্তরটা তোমরা। প্রথমে দেখে নাও উদ্দীপকের প্রভাব, এরপরে দেখে নাও হরমোনের ভূমিকা। দুটো বিষয় ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, একটি কৃত্রিম অক্সিন হরমোনের নাম লেখো। উত্তর হবে কি NAA বা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এবার দেখে নাও এর ভূমিকা কৃষিতে। দেখে নাও উত্তরটা তোমরা, কৃষিবিদ্যায় কৃত্রিম উদ্ভিদ হরমোনের ভূমিকা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও।
চলো এবারে পরের প্রশ্নে কি আছে, মেনিনজেসের অবস্থান উল্লেখ করো। দেখে নাও উত্তরটা তোমরা। মেনিনজেসের অবস্থান, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র অর্থাৎ মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড ত্রিস্তরযুক্ত যোগকলার আবরণ দ্বারা আবৃত থাকে, তাকে মেনিনজেস বলে। দেখে নাও একটু ভালো করে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, সিএসএফ এর কাজ লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। সিএসএফ এর কাজ, এইখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্নে কি আছে, পাখির গমনে উড্ডয়ন পালক কিরূপ ভূমিকা পালন করে। উত্তরটা তোমরা। পাখির উড্ডয়নে পালকের ভূমিকা, এখান থেকে লিখবে, ভালো করে একটু দেখে নাও। এইটুকু। চলো এবারে পরের প্রশ্নে কি আছে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন। দেখে নাও উত্তরটা তোমরা। মিওসিসকে কেন হ্রাস বিভাজন বলা হয়, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। চলো এবারে পরের প্রশ্ন কি আছে, মেটাসেন্ট্রিক ক্রোমোজোম এবং অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলে। প্রথমে দেখে নাও মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এখান থেকে এইটুকু লিখবে। পরে দেখে নাও অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম, এইখান থেকে লিখবে এইটুকু। এরপরে দেখে নাও আচ্ছা, এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।